আজকে বোয়ালিয়া গ্রামের জলসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছে, কতজন সুবহানাল্লাহ বলে, কতজন আলহামদুলিল্লাহ বলে। আপনার আমার নবীজি আপন রওজায়ে পাক থেকে শুনতেও পারেন, দেখতেও পারেন। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, তাই পারেন। আমরা বলি না এটা নবীর নিজস্ব ক্ষমতা, আল্লাহ দিয়েছেন তাই পারেন। তাহলে বলুন, আল্লাহ যদি আল্লাহর হাবিবকে ক্ষমতা দেয়, আমাদের আপত্তি আছে নাকি? আছে? এ বাবা সোনা মানিকেরা, এ নবী কোন নবী? যেই নবীকে নিয়ে বর্ণনা যদি করতে লাগি, আশিক যারা হবে কলেজা পারা পারা হয়ে যাবে, আর যারা দুশমনে নবী হবে এদের ভূমিকম্প শুরু হয়ে যাবে। আমার ওয়াজ সবার সহ্য হয় না, অনেকের গায়ে ফুসকা পড়ে যায়। বলি কোনো দরকার নেই, আমার ওয়াজে যারা আশিকে নবী এদের দিল পারা পারা, আর যারা দুশমনে রাসূল এদের ভূমিকম্প হয়ে যাবে। এখন বুঝতেই পারছেন, একটু বসেন, বুঝবেন ইনশাআল্লাহ। আমাদের মনের বাসনা নবী, একবার যদি মদিনাতে যেতে পারি, আপনার রওজা ধরে গিড়গিড়িয়ে মনের বাসনাগুলো প্রকাশ করব ইনশাআল্লাহ। অনেকে বলে মদিনাতে গেলেও চলে, না গেলেও চলে। মক্কায় হজ করতে গিয়ে কাবা তওয়াফ করে যদি চলে আসি আমাদের হজ হয়ে যাবে, কিন্তু মদিনাতে গেলে সওয়াব হবে, আর মদিনাতে না গেলে হজ হয়ে যাবে। আমি আবু তাহির বলি, একবার কেন, দুইবার কেন, প্রতি বছর বছর যদি দুইবার করে হজ করতে যাও আর মদিনাতে নবীর মাজার শরীফে না যাও, তোমার হজের দাম নাই। কারণ হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে নবী পাকের রওজা পাকে দিদার করে নেবে, রাসূল পাকের রওজা জিয়ারত করে নেবে, আল্লাহর হাবিব জানিয়ে দেন আমি নবী আমার জন্য তাকে শাফায়াত করা ওয়াজিব হয়ে যাবে। নবীর মাজার শরীফ যদি জিয়ারত করার কারণে নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে মুহাব্বত করলে কি জাহান্নাম হারাম হবে না? আর একটু জোরে হবে না? ওই নবীকে মুহাব্বত করবেন কেমন করে? বড় ভাইয়ের মতন বলে না, নবী বেমিশাল ভাষায় বলে। কানার দল কিছু বুঝে না, এজন্য আমি বলি, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। এখন বলছে জিলাপির কথা শুনে এরা হচ্ছে জিলাপি বুঝো। আমি জিলাপির মর্ম খেপা তুই বুঝবি কি করে? জিলাপি তো সবাই খেতে পারে না, যারা সুগারের রোগী এরা জিলাপি খেতে পারে। জিলাপি রোগী জিলাপি খাওয়ার জন্য স্ট্রং হওয়ার প্রয়োজন আছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আলোচনার বিষয় হলো এটা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে আলোচনা হবে। কারণ এই গভীর রজনীতে রাসূলুল্লাহর রিসালাত ছাড়া এই মাহফিলকে গরম করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার মাজার জিয়ারত করে নেবে আমি নবী আমার জন্য তাকে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এই বোয়ালিয়ার সুন্নি মুসলমান, আজকে আপনাদেরকে বলতে চাই, আল্লাহর হাবিবের মাজার যদি জিয়ারত করার কারণে নবীর জন্য আপনাকে শাফায়াত ওয়াজিব হয়ে যায়, ওই নবীকে যদি আমরা জানে লাগিয়ে নিতে পারি, আমার আল্লাহ বলে যার অন্তরে আমার দোস্ত হাবিবুল্লাহর মুহাব্বত থাকবে, আমি আল্লাহ তাকে বাছাই বাছাই করে জান্নাতে দিয়ে দেব। বাড়িতে মেয়ে ছেলেরা চাল বাছে, দেখেছেন? পাথরি বাছে না? কাল হাসরের ময়দানে রব আল্লাহ তাআলা কার অন্তরে তিল পরিমাণ মুহাব্বতে মুস্তাফা আছে, চাল থেকে পাথরি যেমন আলাদা করা হয়, ওই রকম ভাবে বেছে বেছে আশিকে নবীকে জান্নাতে দিবে। একটু জোরে হবে না? আপনারা কি রাগ করেছেন নাকি? কষ্ট আছে?
আপনাদের সঙ্গে হাঁস মুরগি নিয়ে কি আমার দ্বন্দ্ব আছে? যদি না থাকে একটু দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর কাজ পাও না, শীতের টাইমে চাদরের ভিতর থেকে হাত বের করছো। খ্যাপা এখানেই তো খেলা শুরু, যে শীতের টাইমে নবীর মোহাব্বতে হাত যে বের করতে পারবে, নবীর মোহাব্বতে ও ময়দানে জঙ্গে ময়দানেও যেতে পারবে, ঠিক না? এখন শুধু উপর উপর আমরা নবীর পাগল দিওয়ানা, হজর নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলছে একবার আয় বেটা, তোদের জন্য তো তৈরি আছি। এ বাবা আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে আলোচনা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত মহব্বত করতেন বাবা, আপনাকে আমাকে কত ভালোবাসতেন। দেখুন আল্লাহ তাআলা এই দুনিয়াকে বানিয়েছেন, আবার এই দুনিয়াকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবে। দেবে না? দেবে না? দেবে। আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাআলা বলেন গরম দেখাবি না, গরম দেখাবি না, একদিন তোকেও আমি আল্লাহ ধ্বংস করে দেব। আমি সব থেকে এলাকার সব থেকে বড় বক্তা, আল্লাহ বলে অহংকার দেখাবি না, আমি একদিন তোকেও ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন, নমরুদকে ধ্বংস করে দিয়েছেন, সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন এই রকম ভাবে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মালদার থেকে নি, ধনী ব্যক্তি থেকে নি, গরিব থেকে নি, বাচ্চা থেকে নি, রাখাল থেকে নি, চাষা ভুষা থেকে নি, সমস্ত কুল জাহানকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ তাআলা কিয়ামত করে দেবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আপনাকে আমাকে এক জায়গাতে করে পয়ে পয়ে হিসাব নেবেন। আপনি নামাজ পড়তে বলেছেন আল্লাহ আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ দেখার মাধ্যম। তবু আমরা আল্লাহ তাআলাকে দেখার ইচ্ছা করি না, আমরা জান্নাতের আশায় নামাজ পড়ি। আল্লাহ তাআলা বলেন জান্নাতের আশায় নয়, আমি আল্লাহ আমাকে রাজি করার আশায় যারা নামাজ পড়বে আল্লাহ তাদের নামাজ কবুল করবে। আর আল্লাহ রাজির জন্য নয়, জান্নাতের আশায় যারা পড়বে এদের কারো নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাজির জন্য নামাজ পড়বো না, জান্নাত পাওয়ার জন্য। জান্নাত পাওয়ার জন্য কেন? আল্লাহ রাজি করার জন্য নামাজ পড়ো আর মুস্তাফাকে মহব্বত করো। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম, রব ने देने वाला মুস্তাফা ने दिलाने वाला। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, রাসূলুল্লাহর কাজ হচ্ছে মানুষের মধ্যে বিতরণ করে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মমতা আপনার নামে একটা ঘর বরাদ্দ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী কি এই গ্রামের এসে ধুলু মণ্ডলের বাড়িতে ডাইরেক্ট এসে বলবে ধুলু তোর নামে একটা ঘর দিলাম? এই জোরে বলুন, বলবে? ও কার মাধ্যমে দেবে? এলাকার এমপির মাধ্যমে, এলাকার এমএলএর মাধ্যমে, এমএলএ থেকে ব্লক আপনার কি না প্রধানের মাধ্যমে আসবে, প্রধান থেকে মেম্বার, মেম্বার এসে বলবে 20,000 দাও, 40,000 দাও। ঠিক না? সব কিছুর মাধ্যম আছে। বন্ধু আমার সোনা মানিকেরা, আমার ওয়াজ একটু গভীর মনোযোগ দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর আমি রাসূলুল্লাহর কাজ আমার উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে এক এক করে সবার কাছ থেকে পয়ে পয়ে হিসাব নিয়ে নেব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠালেন, নামাজ পড়তে বললেন, রোজা করতে বললেন, হজ করতে বললেন, মিথ্যার আশ্রয় ছেড়ে দিতে বললেন, সত্যবাদের কাতারে নাম তুলতে বললেন। আমরা নামাজ পড়ি না, রোজা করে না, হজ করে না, যাকাত দিই না, সত্য বলি না, তবু আল্লাহ কি আমাদের কোনোদিন রুজি বন্ধ দেয়?
বাপ আপনাকে অর্ডার করে গেল, শুন বেটা আজকে আমি একটু বহরমপুর যাচ্ছি কিংবা লালবাগ যাচ্ছি, মাঠে দুইটা মুনিশ লেগেছে, তোর মা রুটি বানিয়ে দেবে, ওই রুটিটা দুপুর বেলায় মুনিশকে দিয়ে আসবি। আপনি যদি বাপের কথা না মেনে ফ্রি ফায়ার খেলে কিংবা অন্য জুয়ার আড্ডায় বসে টাইম পাস করেন, আপনার বাপ রাগান্বিত হয় কি হয় না? এই কাজের নয়। এই আবু তাহিরের মা, এর আজকে খাবার বন্ধ করে দাও, খাবার বন্ধ। মা যদি রেগে যায়, মা খাবার বন্ধ করে দেয়। আল্লাহ তাআলা বলে, দুনিয়াবাসী রে, আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম দুনিয়ার বুকে, আমি আল্লাহ আমার ইত্তেবা করার জন্য। আমার ইত্তেবা বাদ দিয়ে তোমরা নাফরমানি করো। পোয়ালিয়া গ্রামে জালসা দিয়েছে, একদিকে মেলা বসিয়েছে, জালসার মাহফিল ফাঁকা করে মেলা মেলা ঘুরে বেড়িয়েছো। আল্লাহ তাআলা এই মেলা দেওয়ার কারণে ও মেলা কমিটিকে পয় পয় করে হিসাব দিতে হবে। যারা যারা মেলা ঘুরে বেড়িয়েছে আল্লাহ তাদের কাছ থেকেও হিসাব নিয়ে নেবে। আমি একটু আগে আপনার কিনা 3 ঘন্টা আগে দমকলের স্টেজে বলে আসলাম, যারা জালসা কমিটি জালসাতে মেলা দেয়, আরে মেলায় মেলায় যারা ঘুরে বেড়ায় এরা হচ্ছে মানুষ রূপী জানোয়ার। এরা মানুষই নয়, এরা মানুষ রূপী জানোয়ার। তোমার ফাটলে আমার কোনো যায় আসে না। এই রানীতলা বাজারে গেলে কি জিলাপির অভাব? একটু জোরে বলুন, জিলাপির অভাব, ওড়নার অভাব, আতরের অভাব? এখানে ওয়াজ শোনার জন্য জালসা দেওয়া হয়েছে, মেলা ঘোরার জন্য নয়। রাসূলুল্লাহর জবানে শুনেছি বলেছেন, রাসূলুল্লাহর জবান অনুযায়ী বাজার হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা। বাজার নিকৃষ্ট জায়গা, আর এই জায়গাটা হচ্ছে জান্নাতের একটা বাগান। মানুষ একে মানুষ বলবো কি করে? কুকুরের কাজ নোংরা জায়গায় যাওয়া। এটা হচ্ছে নবীর ভাষা অনুযায়ী উৎকৃষ্ট মানের জায়গা, আর বাজারটা হচ্ছে নিকৃষ্ট জায়গা। তাহলে এখানে না এসে যারা মেলায় ঘুরবে ওদেরকে কি মানুষ বলা যাবে? একটু জোরে বলুন, বলা যাবে? আমার কথাকে রাগ হচ্ছে নাকি? নামলে ধরবেন নাকি? জি, বাড়ি যাব তারপরে রাগ করিয়েন, এখন করিয়েন না। ওগা আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের বর্ণনা করতে করতে বলেছেন, আল্লাহ যেদিন এ কিয়ামত দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করে দেবে, আল্লাহর রহমান রহিম নামটাকে লুকিয়ে নেবে, আল্লাহর কাহারিয়াতের চেহারা দুনিয়ার মানুষের সম্মুখে এনে নেবে। আল্লাহ বলবে, দুনিয়া ধ্বংস করে দাও। আল্লাহ হাসরের ময়দানে কাহারিয়াতের চেহারা নিয়ে আসবে। আল্লাহ কাহার হয়ে বসে যায়, আল্লাহ তাআলা কাহার হয়ে যাবেন। আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আদম নবী যেতে পারবেন না, মুসা নবী যেতে পারবেন না, ইব্রাহিম নবী যেতে পারবেন না। এই রকম ভাবে 1,24,000 পয়গম্বর নবীগণ কেউ সম্মুখে হতে পারবে না। ওই কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে একজন নবী যিনি যাবে, তিনার নাম হলো আপনার আমার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, চলুন একটু আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বলেন, আমি বড় বড় ধন সম্পত্তিওয়ালাকেও ধ্বংস করে দেব, রাজা মহারাজা বাদশা সবাইকে ধ্বংস করে দেব, বড় বড় সিং আপনার কেনা রাজপ্রাসাদ গুলো ধ্বংস করে দেব। আমি আল্লাহ কিয়ামত আপনার কেনা অনুষ্ঠিত করব। হাসরের ময়দানে আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ধ্বংস করে দিয়ে আল্লাহর কাহার নামটা নিজের প্রচার করে দেবে। আমি আল্লাহ আজ থেকে
কাহার হয়ে গেলাম। আল্লাহ তাআলার কাহারিয়াতের সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের বর্ণনার মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা এই যে দুনিয়ার বুকে আল্লাহ একটা সূর্য দিয়েছেন, এই সূর্যটা মাথার কয়েক মাইল উপরে আল্লাহ দিয়ে দেবে, 1 থেকে 2 কিলোমিটার দূরে থাকবে। এই সূর্যর পাওয়ার যেন 70 গুণ বেড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন এই সূর্যর আপনার কিনা তাপমাত্রা এত বাড়বে, এত বাড়বে, মানুষ পুড়ে যাবে না, মানুষ গলে যাবে না, মানুষ আপনার কিনা পুড়ে ধ্বংস হয়ে যাবে না। ওই সূর্যের তাপে মানুষ এত ঘামবে, এত ঘামবে, এত রৌদ্র তাপ হবে, মানুষের ঘাম চুয়ে চুয়ে মানুষের গর্দান পর্যন্ত উঠে যাবে। সুবহানাল্লাহ। গলা পর্যন্ত ঘাম ভর্তি হয়ে যাবে, নিজের ঘামে মানুষ নিজে ডুববে। জোরে বলুন। সবাই মিলে আমরা তখন একাকৃত হয়ে যাব। কি করা যায়, কি করা যায়? একদিন নয়, 2 দিন নয়, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হাসরের দিন একটা দিন এ পৃথিবীর 70,000 বছর লম্বা সময় যতটা দিন হবে, হাসরের ময়দানে একটা দিন অত বড় হয়ে যাবে। সামান্য 50 বছর জীবন পেয়েছি আমরা, এতেই কত নানান রকম খেলাখেলি, মাস্তানি, ডনগিরি, অহংকারী। 70,000 বছর সময় যতটা যায় অতটা সময় হাসরের ময়দানের একটা দিন। জোরে বলুন। হাসরের ময়দানে নবী কাঁদিতে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবেন। হাসরের ময়দানে নবী কাঁদিতে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবেন। ও গো ওই নবীজির মুহাব্বতে কিয়াম পড়িও, মন যদি দিতে হয় নবীকে, একটু জোরে জোরে ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয়। আরো জোরে, মন যদি দিতে হয় নবীকে, ভালো যদি বাঁচতে হয়। तुम्हारे तराने वाला जिन्हें बचाने वाला, ওই নবীজির মোহাব্বতে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মালিকেরা, ও পর্দার আড়ালের মা খালারা, একটু গভীর মনোযোগ দিন। হাসরের ময়দানের একটা দিন দুনিয়ার 70,000 বছরের নাই। আমার আল্লাহ তাআলা মাথার উপর থেকে 2 মাইল উপরে সূর্য করে দেবে। হাজার হাজার বছর চলে যাবে, আল্লাহ বান্দাদেরকে রহম করবে না। এ বাবা সোনা মানিকেরা, লক্ষ লক্ষ বছর চলে যাবে, আল্লাহ বান্দাদের দিকে ফিরে তাকাবে না। জোরে বলুন। কষ্ট একই হবে। হাসরের দিন একটা দিন দুনিয়ার 70,000 বছরের ন্যায়।
আল্লাহ লক্ষ লক্ষ বছর ধরে কাহারিয়াতের রূপ নিয়ে থাকবে, আল্লাহ কারো দিকে রহম করবে না। জোরে বলুন বাবা। সামান্য দুনিয়ার 70 বছরের জিন্দেগি পেয়ে হাসরের কথা ভুলে যাচ্ছি। মনটাকে নরম করে দিন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লক্ষ লক্ষ বছর চলে যাবে, চলে যাবে, আল্লাহ কারো দিকে রহমের চোখে তাকাবে না। এই সোনামানিকেরা আমরা সবাই মিলে একাকৃত হব, সমস্ত আত্মা আপনার কিনা আমরা সবাই একসাথে হব, উম্মতে মুহাম্মাদি গুলো একসাথে হব। আমরা সবাই হাসরের ময়দানে এক জায়গায় হয়ে আমাদের আদি পিতা আদম শফিউল্লাহর কাছে চলে যাব। আদম শফিউল্লাহর কাছে গিয়ে মিনতি করে বলবো, ওগো আমাদের আদি পিতা আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি বলেন আমাদের আদি পিতা ওগো আদম শফিউল্লাহ, আজ আমরা লক্ষ লক্ষ বছর চলে গেল, আল্লাহ আমাদের দিকে তাকাইনো, আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাইনো। ওগো আমাদের আব্বা জান, একটু আল্লাহর নিকটে যান, আল্লাহ তাআলাকে একটু আমাদের দিকে রহমের চোখে তাকাতে বলেন। আল্লাহ তাআলা দৃষ্টি যেন আমাদের দিকে রহমতের দিকে একবার তাকিয়ে নাই। আদম শফিউল্লাহ ওই দিন বলবে, আরে আমার সন্তানেরা, আজকে আমার কাছে নয়, আমার কাছে নয়, আমি আদম শফিউল্লাহ আজকে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমি যাওয়ার ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। আজ আমি আদম আল্লাহর কাহারিয়াতের সম্মুখে যাওয়ার ক্ষমতা রাখি না। এ বাবা সোনামানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আদম শফিউল্লাহকে আমরা তখন বলবো, গো আমাদের আদি পিতা, আল্লাহ তাআলা আপনাকে কত না ভালোবেসে আপনাকে সৃষ্টি করেছেন, জান্নাতে রেখেছিলেন, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আপনি যদি আল্লাহর কাছে মিনতি করেন, আল্লাহ তাআলা আপনার মিনতি শুনে নেবে। একটু আল্লাহর কাছে মিনতি করুন। আদম শফিউল্লাহ ওই দিন বলবে, না না, আজকে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমি আদম দাঁড়ানোর ক্ষমতা রাখি না। তুমি 2 দিনের মোল্লা কি করে দাঁড়াও? আদম নবী যেখানে দাঁড়াতে পারে না, তুমি নবীর সঙ্গে গুস্তাখি করে দাঁড়ানোর মুখ পাবা কোথায়? ও বাবা সোনামানিকেরা, তখন আমরা সবাই মিলে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কে? জাতির পিতা। জোরে বলুন। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে বলবো, ও আল্লাহর খলিল, আপনার কাছে আমরা এসেছি। আল্লাহ তাআলার লক্ষ লক্ষ বছর চলে গেল, আল্লাহর কাহারিয়াত গেল না। ওগো আমাদের আদি পিতা, ওগো আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আজ আপনার কাছে মিনতি করি, আল্লাহর কাছে যান। আল্লাহ রহমানিয়া, আপনার কিনা রহমানিয়া নজর আমাদের দিকে করতে বলুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একবার দয়ার নজরে দেখেন, আল্লাহ তাআলা যেন আমাদের দিকে একবার রহমতের নজর দেন। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর ধরে আমাদের দিক থেকে কাহারিয়াত হয়ে গেছে, আল্লাহ তাআলা নজরে ফেলেন না। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আজ যদি আপনি আল্লাহর কাছে নিবেদন করেন, হয়তো আল্লাহ তাআলা আমাদের দিকে রহমতের নজরে তাকাবেন। তখন ওই সময় যাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন, ওগো চলে যাও, চলে যাও, আজকে আমার কাছে নয়, আমার কাছে নয়, আজকে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমি ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়ানোর মতো সাহস পাবো না। সুবহানাল্লাহ। যাও, আজ আমার কাছে আবেদন করবেন।
সবাই মিলে এবার চলে যাব মুসা কালিমুল্লাহর কাছে। যাবার পরে বলবো, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর সঙ্গে যখন চায় আপনার মন, তখন আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেন। এজন্য আপনাকে কালিমুল্লাহ বলেছেন। আল্লাহর সঙ্গে কালিম করনে ওয়ালা মুসা कहते हैं। ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আজ আমরা লক্ষ লক্ষ বছর ধরে আল্লাহর কাহারিয়াতে পুড়ে ছারখার হয়ে যাই, আজকে আমরা শেষ হয়ে যাই। একটু জান আল্লাহর কাহারিয়াতের সম্মুখে গিয়ে আল্লাহ তাআলা যেন আমাদের দিকে মায়ার নজরে তাকায়, রহমের নজরে তাকায়। তখন সেইদিন মুসা কালিমুল্লাহ বলবে, ওগো তোমরা চলে যাও, চলে যাও, অন্য নবীর দ্বারে চলে যাও। আজ আমি মুসা কালিমুল্লাহ আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দানোর মতন সাহস পায় না। সুবহানাল্লাহ। যাও, আজ আমি দাঁড়াতে পারি না। এক এক করে সমস্ত পয়গম্বরের কাছে যাওয়া হবে, কেউ সাহারা দেবে না। শেষমেশ ঈসা রুহুল্লাহর কাছে যাওয়া হবে। সবাই মিলে যাব, ঈশার কাছে গিয়ে বলবো, ওগো আল্লাহর নবী ঈশা, আপনার কারামত, আপনার মুজিজা জানি। আপনি পুরাতন কবরস্থানে গিয়ে যদি লাশের দিকে চাইয়া বলেন উঠে যাও, তো 1000 বছরের পুরাতন মুর্দা উঠে লাব্বাইক বলে জোরে বলুন। ঈশা রুহুল্লাহ জানি হাজার হাজার বছরের কবরস্থানে গিয়ে, পুরাতন কবরস্থানে গিয়ে মুর্দাকে জিন্দা করতে পারে। আমাদের নবী পারে কি পারে না? পারে না। আমি একটা ওয়াজ করেছিলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী ঘটনা। একজন মৌলবী আমাকে ফোন করে বলছে, কি মিথ্যা কথা বলেন, গৌসে পাক তো গৌসে পাক, নবী কোনদিন মুর্দাকে জিন্দা করতে পারেনি, আর আপনার গৌসে পাক পেয়ে গেছে। আমার আল্লাহ বলে, আমার হাবিবকে এমন ভাবে বানিয়েছি, শুধু স্রষ্টাই তো ছাড়া আমি আল্লাহর হাবিবের মধ্যে সব দিয়ে দিয়েছি। আল্লাহই তো ছাড়া আমার দোস্তর মধ্যে সব আছে। আল্লাহ যেটাকে যত্ন করে বানায়, ওই বানানোর মধ্যে কি কোনো কমতি থাকে? একটু জোরে বলুন, থাকে? আল্লাহ বলছেন, হাবিব ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে মর্যাদাবান আমি আল্লাহ বানিয়েছি, আপনাকে উত্তম প্রতিদান আমি দিয়েছি, আপনার মধ্যে কোনো রকমের কমতি রাখিনি, একমাত্র আল্লাহই তো ছাড়া। সুন্নিদের আকীদা, আল্লাহর পরে পরে যদি সব থেকে সম্মানীয় ক্ষমতাবান ব্যক্তি, ক্ষমতাবান কেউ থাকে, তিনি হচ্ছেন হুজুরে পুর নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ নিজ হাতে বানালেন। আল্লাহ বলছে, হাবিব আপনার মধ্যে কোনো কমতি নেই। আর কিছু জাহিল জুহালা বলছে নবী উম্মি নবী ছিল, নবী নিরক্ষর ছিল। কি বলে? নিরক্ষর। নবী কোনটা আলিফ কোনটা বা জানতো না। আর খোদা বলতেছেন, রব বলতেছেন, আর রহমান ওয়াল্লামাল কুরআন। জোরে বলুন, रब ने अपने हबीब को कुरान सिखाया। আল্লাহ তার হাবিবকে কোরআন শিখিয়েছে, কোরআনে আল্লাহ তাআলা জানালেন। তাহলে আল্লাহ যার শিক্ষক হয়, ওই ব্যক্তির সমতুল্য কেউ হতে পারে? আর একটু জোরে হতে পারে? আর রহমান আল্লামাল কোরআন, রব ने মুস্তাফা को কোরআন শিখায়া। তাহলে এই মোল্লার দল বলছে নবী নিরক্ষর ছিলেন। আরে নবী নিরক্ষর নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। বন্ধুরে আমার সোনা মানিক,
যাই হোক, আপনাকে আলোচনার দিকে নিয়ে যেতে চাই। ওই হাসরের ময়দানে আমরা সকলে শারহুল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে বলবো, গো আল্লাহ তাআলার প্রিয় আল্লাহ তাআলার প্রিয় পয়গম্বর শারহুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এত মজেজা দিয়েছেন, এত মজেজা দিয়েছেন। আল্লাহ তাআলার মজেজার মধ্যে থেকে সব থেকে আপনাকে দেওয়া বড় মজেজা, সেটা মৃত ব্যক্তিকে আপনি জিন্দা করে দেখাতে পারতেন। আজকে আপনার কাছে আসার কারণ হলো একটা, আল্লাহ তাআলার কাকারিয়াতের কাছে আমরা একদম কেমন দত্ত হয়ে গেছি। আল্লাহ তাআলার কাকারিয়াত কি আমাদের জন্য শেষ হবে না? আল্লাহ তাআলার কাকারিয়াতের সম্মুখে আর থাকতে পারি না। লক্ষ লক্ষ বছর চলে যায়, আল্লাহ তাআলা আমাদের দিকে একবার রহমের ছায়া ফেলে না। আল্লাহ তাআলা একবার রহমতের নজরের চোখে তাকায় না। হযরত শারহুল্লাহ বলবে, চলে যাও, চলে যাও, কোন পয়গম্বরের কাছে গিয়ে লাভ হবে না। একজন পয়গম্বর ছাড়া, ওই পয়গম্বরটা হলো আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাও যাও, চলে যাও, চলো আমরা সবাই মিলে ওই নবীর কাছে যাই, যে নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই। যে নবীর ওয়াসিলা দিয়ে আদম নবীর আপনার কিনা দোয়া কবুল হয়েছে, যে নবীর ওয়াসিলাতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ওই নমরুদের আগুন থেকে আপনার কিনা রেহাই পাওয়া গেছে। বন্ধু আমার, সোনা মানিকেরা, এবার সবাই মিলে আমরা চলে যাব আপনার আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ তাআলার কাহারিয়াতের সম্মুখে আদম নবী যেতে পারে না, মুসা নবী যেতে পারে না, ইব্রাহিম খলিলুল্লাহ যেতে পারে না। এই রকম ভাবে খোদার কাকারিয়াতের সম্মুখে কেউ যেতে পারে না। ওগো নবীজি, নবীজি, আজ আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের সাগারে কেউ নাই। আপনার আমার নবীজি ওই দিন চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, दीन इस्लाम, मसला के आला हजरत, नारे तकबीर। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহর হাবিবের চোখের পানিতে আল্লাহর কাহারিয়াত নরম হইয়া যাবে। এ বাবা সোনা মানিক, তাহলে বুঝা গেল রবের কাকারিয়াত আমার মুস্তাফা চোখের পানির কাছে শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর মুহাব্বত আজকে আপনারা জালসা সাজিয়েছেন। রাত অনেক গভীর হয়ে গেছে, আলোচনা হবে। আমি আলোচনার দিকে যেতে চাই। একজন মার্দে মুজাহিদ দেখতে চাই হাসরের ময়দানে। নবী ছাড়া কেউ আপনার সাহারা থাকবে না, নবী ছাড়া আপনাকে দেখবার মতন কেউ নেই। ওই নবীর মুহাব্বত এই বুয়ালিয়া গ্রামের একজন মার্দে মুজাহিদকে দেখতে চাই। নবীর মুহাব্বতে বলবেন, হুজুর বাড়ি দিতে রাজি, ঘরে দিতে রাজি, জায়গা সম্পদ সব দিতে রাজি, আমি বাড়ি ঘর টাকা সম্পদ কিছু চাইবো না। একজন মার্দে মুজাহিদ দেখতে চাই। দয়াল নবীর মুহাব্বতে বলেন, হুজুর 5000 টাকা দেব। আসেন, একজন নবীর মুহাব্বতে যদি একটা টাকা দান করা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে 1 টাকা যদি কবুল হয়ে যায়, আপনি দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু রিকোয়েস্ট করব, কেউ উঠে যাবেন না, 5 মিনিট কালেকশন করে ওয়াজের দিকে যাও। আসেন। কত? কিসের ব্যবসা? শশা। আল্লাহর কাছে দোয়া করুন ভাই, আপনার ব্যবসাতে খুব বরকত হবে। হবে 2786। नारे तकबीर, नारे रिसालत। अच्छा ध्यान बना देना, একটু জোরে তো বলেন।
786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরে বেরে মা দেনার সেন্টার নেটওয়ার্ক বিজি হয় না কভু এমনই একটা ধরে বেরে মা দেনার সেন্টার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই গ্রামের মা খালারা কি লক্ষ্মীর ভান্ডার পায়? জি জি। আজকে মা খালাদেরকে বলে যাব, মা লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কিনা? এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার 10 জন পাঠিয়ে দেন। এখন দেয় কত করে? 500 না 1000? হাই হাই হাই, ঠিক আছে শুনেন, আর কিছুদিন পর ইলেকশন আছে। আপনারা যদি দেন দোয়া করব মমতার গদি থাকবে, যদি না দেন মমতার গদি উল্টে যাবে। আর মমতার গদি উল্টে গেলে তোমাদের লক্ষ্মীর ভান্ডারও উল্টে যাবে। আর লক্ষ্মীর ভান্ডার যদি বাঁচাতে চাও, এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার দাও। আজকে বোয়ালিয়া গ্রামের মা খালাকে শিখিয়ে যাবো, স্বামীকে ধরে ধরে মারতে পারবে না দোয়া করে। একটু ওদিকে আছেন একজন 5000 টাকা দেনেওয়ালা একজন। আরে ওয়াজ হবে রে ভাই, কেবল তো ভূমিকাতেই আছে। আমার মেশিন গরম হতে 1 ঘন্টা লাগে, তারপরে ওয়াজ হবে। প্রথমে কোলাকুলি, তারপরে ঝরাঝরি হবে ইনশাআল্লাহ। এই দেখেন বাপজি দেবে মনে হয় 5000। কই গো? কই কত? টাকা দেবেন না আপনি অন্য কথা বলছেন? ও আচ্ছা, আমি ভাবছি টাকা দিবে মনে হয়। যাই হোক, আছেন একজন 5000 টাকা দেনেওয়ালা একজন। নবীর মুহাব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য একজন আছেন, 5000 টাকা দিতে পারেন। 5 মাস সময় দেওয়া হলো, 5 মাসের মধ্যে আপনি দিতে পারেন। একজন মারদে মুজাহিদ নেই নেই গো, 5000 টাকা দরম তো নেই। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের মধ্যে আসছে রমজান, আর কিছুদিন পর আসছে না? আসছে না? রমজানের রোজা কয়টা হয়? আর যারা রোজা করে না, ওরা 29টা রোজা দিলে উপর দিকে চোখ নিচের দিকে থাকে না। আর যদি বাই চান্স চাঁদ না দেখা যায়, যদি তারাবি হয়, তো ওদের মুখে মনে হয় ইবলিশে পেশাব করে দিয়েছে, কালো হয়ে যায়। তো রমজান মাসে 30টি রোজা, আল্লাহ তাআলা এই 30টি রোজার ওসিলাতে আমাদের সকলের জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে maaf করে দিন। জোরে বলুন আমিন আমিন। 30 জন মারদে মুজাহিদ 1000 করে দিতে পারেন। একটু তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে আপনারা কালেকশন দিয়ে দেন, আমি ওয়াজের দিকে যাব। তারপরে আমার পরে পরে বাংলাদেশ থেকে আসবে। আমি 20 তারিখে বাংলাদেশ থেকে এসেছি, সাতক্ষীরায় একটা প্রোগ্রামে ছিলাম। বাংলাদেশের শ্রোতা খুব অ্যাক্টিভ। বক্তা যদি ভাবে যে আজকে ওয়াজ পড়বে না, শরীর খারাপ, তো বাংলাদেশের শ্রোতা এমন অ্যাক্টিভ, বক্তাকে কিভাবে পাম দিতে হয় ওরা জানে। ঠিক ঠিক করে বক্তাকে গরম করে দেয়। কথা বুঝছেন? আছেন 1000 করে 30 জন। কি নাম? কত? সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। জয়নাল ভাই আমার 1000 টাকা আর 3 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলাকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আল্লাহ তাআলা খানায়ে কাবা তওয়াফ করার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। নেই 1000 করে 30 জনের কাছে একজন হয়েছে, আর 29 জন। খোদার ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য এই মহিলা দিদিকে পাঠায়েন গোরস্থানের উদ্যোগে।
আচ্ছা যাই হোক, আছেন 30 জন। ও মা খালা, এক মাসের করে লক্ষ্মীর ভান্ডার দাও, দোয়া করবো 1000 টাকায়, 1000-এর জায়গায় যেন 5000 টাকা হয়। একটু যাবেন ওদিকে। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রসূল আরবি নাইবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরা, রসূল পাকের জোতা মুবারক আরশে আজিমের তা। কি নাম গো? ইউসুফ আলী। সুবহানাল্লাহ, নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইউসুফ আলী নামে 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলায় তার মনের তামান্না গুলোকে পূরণ করে দিন। যার কদম দুনিয়ায় পড়িলে দুনিয়ারি হয় মেরাজ, রসূল পাকের জোতা মুবারক। শাহিদ শেখ 1000 টাকা, 300 টাকা নগদ, 700 টাকা বাকি। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, হায়াতে বাড়িয়ে দিন, রোজ রোজগারে বরকত দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা। দানকারীকে মদিনা না দেখায়া মৃত্যু দেবেন না। নেই 1000 করে, 1000 করে তাড়াতাড়ি আল্লাহ পাকের ওয়াস্তে, নবী পাকের মোহাব্বতে কাল কিয়ামতের মাঠে হাশরের ময়দানে আমরা সবাই মিলে নবী পাকের কাছে গিয়ে বলবো, ওগো নবীজি আপনার উম্মত বড় কষ্টে আছে, ওগো নবীজি আপনার উম্মত আজকে পাপের সাগরে ভেসে আছে, ওগো নবীজি আজ আমাদের আপনি ছাড়া কেউ নেই, আপনি ছাড়া আমাদের উদ্ধারকর্তা কেউ নাই। ওই দিন আপনার আমার নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমের কাছে সাজদায় পড়ে যাবে, আর পড়ে গিয়ে আল্লাহ তাআলার কদমের কাছে আপনার আমার নবীজি বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। নিস্তার আলী কোনটা? আপনি কোথায় বাড়ি? এখানে? আচ্ছা আচ্ছা, আল্লাহ দানকে কবুল করে নিন। চাচা নিস্তার আলী, আল্লাহ তাকে দেখিয়ে দেবেন রাসূল পাকের রওজার জালি। জোরে কোন আমিন, আরো জোরে আমিন। একটু দেন, 1000 করে দেন। 1500 200 যে যা পারবেন দেন। এই গভীর রাত্রিতে টাকা দেয় না, তবে বোয়ালিয়াতে দিচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। দিন 500 1000 786 করে 10 জনা দেন। আল্লাহর ঘর, আল্লাহ পাকের ওয়াস্তে। আল্লাহ বলেন দানকারী দাতাগণকে আল্লাহ তাআলা নিরাশ করেন না। কবরস্থানের প্রাচীর দেওয়ার জন্য কালেকশন হচ্ছে, ওই কবরে একদিন আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? সবাই চলে যাবে। একজন হাত তুলে বলতে পারেন আজকের জালসা সেরে গেটের বাইরে বাড়ি পর্যন্ত যেতে পারবেন? গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই, কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু তার অনিবার্য করে দিয়েছে।
দেন না বাবা 1500 200 যা পারবেন একটু তাড়াতাড়ি একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সোনা মালিকেরা আল্লাহ তাআলা বলেন ওই হাসরের ময়দানে আমার কুদরতি কদমের কাছে আমার দোস্ত যখন গিড়গিড়াইয়া পড়ে কান্না করবে আমি আল্লাহ আমার দোস্ত হাবিবুল্লাহ চোখের পানি সইতে পারবো না আমি বলবো হাবিবুল্লাহ আপনি সাজদা থেকে মাথা তুলুন আপনি সাজদা থেকে মাথা তুলুন আর চোখের পানি বন্ধ করুন আল্লাহর হাবিব বলবেন আল্লাহ আমার চোখের পানি কতক্ষণ পর্যন্ত বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমার অসহায় উম্মতের দিকে আপনার রহমতের ছায়া পড়বে না জোরে বলুন সুবহানাল্লাহ জোসনা নামে কয় টাকা 1000 টাকা গুধিয়া থেকে এসে দিয়েছে আচ্ছা গুধিয়া খুব ভাইরাল জায়গা জানেন আর গুধিয়ার মাখালারা দান দিতে পারে জি বন্ধু আমার সোনা মানিকেরা 500 করে দেন 10 জন আচ্ছা তুহিন নামে 1000 টাকা আল্লাহ তাআলা তার আঁচল যেন না হয় ফাঁকা জোরে কোন মারহাবা এখানকার মেয়েরা ভালো দান দেয় গো আপনারা দিতে পারছেন না 1000 করে 500 করে একটু তাড়াতাড়ি সুবহানাল্লাহ আমি ওয়াজ করি একটু আপনাদের এখানে এসে নতুন শফিকুল নামে 1000 টাকা আল্লাহ তার নাম শফিকুল আল্লাহ দান করতে করেনি কবুল আল্লাহ দানকে করে নিন কবুল জোরে কোন আল্লাহুম্মা আমিন রোজি খোদা ने दी है সামাউন 500 আর মর্জিন নামে 500 আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন জোরে কোন আমিন রোজি খোদা ने दी है खिलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा जोरे बोलो সুবহানাল্লাহ बाबा सोना मानिकेरा नहीं 500 করে 10 জন নেই ডুমকুল থেকে সুবহানাল্লাহ সব বিদেশি গো নারী তাকবীর নারে রিসালাত ডুমকুল থেকে এসে মাসিদুল নামে 1000 টাকা আল্লাহ তার পকেট যেন না হয় ফাঁকা আল্লাহ দানকে কবুল করে নিন হায়াতে বাড়িয়ে দিন রোজগারে বরকত দিন জোরে বলো না আমি নেই পাটাল পাড়া রফিকুল 2000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন আমি জানি টাকা চাইলে মানুষ নরম হয়ে যায় যাই হোক আমি বেশি চাইবো না কারণ আমি আদায়কারী বক্তা নই আমি ভাবলাম মনে হয় চাওয়া নেওয়া দেওয়া শেষ হয়ে যাবে গিয়ে ওয়াজ হবে এখন যে চাইতে হবে সেটা তো জানতাম না যাই হোক আমার জন্য তো নয় আপনাদের গ্রামের গুরুস্থানের জন্য দিতে হবে ওই কবরে যেখানে যাওয়া লাগবে নির্জন কবরে ওই কবরকে ভালোবেসে ওই কবরকে আসল ঘর মনে করে একটু তাড়াতাড়ি করে দেন 500 করে 10 জন হবে 500 করে নেই গো 500 করে দেওয়ার মতো না যুবক ভাইগুলো নেই আমরা সবাই নিজেরা দাবি করি আমরা নবীর দিওয়ানা হাসরের ময়দানে নবী ছাড়া আপনার আমার কেউ হবে না আর তুমি দুনিয়াতে নবীর দিওয়ানা দাবি করে মাথার চুল কাটছো কি
ও বাবা ও বাবা ও বাবা আপনি আপনি দেবেন না? ও আচ্ছা 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 আব্দুল রশিদ মাশাআল্লাহ এগিয়ে চলো এগিয়ে চলো সুন্নাতুল জামাতে এগিয়ে চলো হাজী সাহেব আচ্ছা হাজী সাহেব আমার দিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান আর দেবেন না আপনি মক্কা এই মৌলানা দাঁড়ান না আমার দিকে তাকান আপনি দিয়েন না টাকা নেব না আপনার আমার দিকে তাকান না বাবা কাবা শরীফ গিয়েছেন না কাবা শরীফে গিয়েছেন হাত যখন দেন তখন এই দুনিয়ার কথা মনে থাকে আচ্ছা আর 1000 করে দেন কি নাম আপনার আব্দুর রশিদ নারে তাকবীর নারে তাকবীর আলহাজ হাজী আব্দুর রশিদ সাহেব 2000 টাকার দাতা বলুন মারহাবা যাই হোক না কেন সংসার আছে সংসার বলে কথা ঠিক না আল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন তুমি অতদিন পর্যন্ত তুমি মুমিনে আলা হতে পারবে না যতদিন পর্যন্ত সংসারের থেকে আল্লাহর আনুগত্য পোষণ বেশি না করতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ মানুষ হয়ে যাও মৃত্যুর আগে মরে যাও আল্লাহর দিদার করে নাও আর সালাতু মিরাজুল মুমিনিন নামাজের মাধ্যমে খোদাকে দর্শন করে নাও দুনিয়াতেও তোমার কামিয়াবি হাসরের ময়দানেও কামিয়াবি ওই দুনিয়াতেও কামিয়াবি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবা আমার সোনা মানিক ওই বাদাম জলসা শুনবে না ও কি বিড়ি এখনকার যুবক ছেলেপিলেরা খুব বিড়ি খায় না কলকাতাতে আমাদের মুর্শিদাবাদের নাম বলতে লজ্জা লাগে এই একটুকু ঘ্যাট ঘ্যাট ছিল সব বিড়ি টানে বড় বড় মানুষের সামনে কথা বললেন বলে হুজুর বাড়ি কোথায় আপনার তো মুর্শিদাবাদ আপনাদের মুর্শিদাবাদের লোক আমাদের এখানে অনেক মানে মুর্শিদাবাদের মানুষ গোটা পশ্চিমবঙ্গে আমি আগরতলায় জালসায় গিয়েছি তো ওইখানেও নাকি মুর্শিদাবাদের মানুষ ফ্রি করে বেড়ায় চুল কিনে বেড়ায় কথা হচ্ছে বলছে হুজুর আপনাদের মুর্শিদাবাদের বাপ মা গার্জেন গুলোকে ছেলেগুলোকে শাসন করে না তো কেন এই একটুকু বাটখারা ছেলে আমাদের সামনে বিড়ি টানে জানেন আস্তাগফিরুল্লাহ বন্ধু আমার সোনা মানিকেরাও আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে আপিল করবেন আল্লাহ ইয়া রাব্বি হাবলি উম্মতি আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে আমার আল্লাহ তাআলা বলবেন হাবিব আপনাকে বলেছিলাম না আপনাকে আমি মাকামে আপনার কেন মাকামে আলাতে বসাবো ওগো নবীজি 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 আপনাকে কথা দিয়েছি যার অন্তরে আপনার মহব্বত থাকবে আমি আল্লাহ তাকে বাছাই করে জান্নাতে দেব ওগো নবীজি সাজদা থেকে মাথা তুলুন চোখের পানি বন্ধ করুন আজকে আপনাকে কথা দিলাম আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরকে দুনিয়ায় পাঠিয়েছি সবার হিসাব হবে পরে সবার উম্মতের হিসাব হবে পরে সবার আগে আপনার উম্মতের হিসাব হয়ে যাবে আপনাকে সহ আপনার উম্মতিকে জান্নাতে দিয়ে দেব তারপরে সব নবীর উম্মতের হিসাব শুরু হবে সুবহানাল্লাহ এ বাবা কাল হাসরের ময়দানে মা কাজে দেবে না বাবা কাজে দেবে না ভাই কাজে দেবে না বোন কাজে দেবে না
কেউ কাজে দেবে না একমাত্র নবী ছাড়া, নবী ছাড়া, নবী ছাড়া কেউ কাজে দেবে না। ওই নবীকে মোহাব্বত করুন, ওই নবীকে ভালোবাসুন, ওই নবীকে জানে লাগিয়ে নিন, ওই নবীকে কালবে লাগিয়ে নিন, ওই নবীকে মোহাব্বত করে নিন। আল্লাহ তাআলা রাজি করতে গেলে নবী রাজি করা লাগে, আল্লাহ রাজি করতে গেলে নবীকে রাজি করা লাগে। আমার নবী যাতে রাজি আল্লাহ তাআলা তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। জাকির শেখ 1000 টাকা, জোরে কোন মারহাবা, আর জোরে মারহাবা। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রোজা ফুলের বাগান, এ রোজা ফুলের বাগান। বোয়ালিয়ার ওলি গলিতে, বোয়ালিয়ার ওলি গলিতে কতই না ধুমধাম, রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রোজা ফুলের বাগান। জোরে বলুন। নচতি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে? কেন? তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম, এ রোজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, এ রোজা ফুলের বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাবা বলতে চাই, তাহলে হাসরের ময়দানে নবী ছাড়া কেউ আছে নাকি? আর এই আছে? একটু জোরে আছে? ঘুমিয়ে গেলেন? একটু নারে তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। একদম ফিলিস্তিনি মুসলমানের মতন আওয়াজ যেন হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, দ্বীন ইসলাম শ্রোতা বিন্দু জলসা কমিটি জিন্দাবাদ। হুজুর সবাই জিন্দাবাদ, আমরাই মুর্দাবাদ। কারণ এই 12টা পরীক্ষার কেউ জিন্দা থাকে, একটা আজে হুশ নেই। জি, আরেকটু কষ্ট করতে হবে। আল্লাহ সন্তুষ্টির জন্য রাজি আছি না নেই? একটু জোরে বলুন, আছি না নেই? একটু কথা বলতে হবে। আমরা মুসলমান পৃথিবীতে এসেছি, আমি ওয়াজ করছি এতক্ষণ ধরে, এই ওয়াজের মধ্য থেকে 2 মিনিটের ওয়াজ যদি আমল করতে পারেন জীবন ধন্য। ওই 2 মিনিট কোন 2 মিনিট? আল্লাহ ভয় করো, মুস্তাফাকে মোহাব্বত করো। বাবা, নবী মোহাব্বত সবার দ্বারা হয় না, যেমন দান সবার দ্বারা হয় না, নবীর মোহাব্বত সবার দ্বারা হয় না। নবী মোহাব্বত করতে গেলে সাধনা লাগে, আর ওই সাধনা কোন সাধনা? ওই সাধনা সবার দ্বারাতে হয় না। নবীর নাম শুনলে সুন্নিরা চোখে লাগায় সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে। হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে, নবীর নাম শুনে যারা চুম্মা দিবে চোখে, আল্লাহ ওই চোখে ছানি ফেলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি নবী পাকের আশিক হিসাবে দাবি করি। আমরা জানি হাসরের ময়দানে নবী ছাড়া কাজে লাগবে না কেউ। আমরা জানি কিয়ামতের মাঠে আল্লাহর নবী ছাড়া সাহারা নাই কেউ। ওই নবীকে তাই এত মোহাব্বত করি। ওই নবী কোন নবী? যিনি মায়ের পেটে ছিলেন, আম্মা জান আমিনা বলতেছেন, আমার পেটে বাচ্চা আছে,
আমি আমেনা কোনোদিন বুঝতে পারি নাই, আমি আমেনা কোনোদিনও বুঝতে পারি নাই। আপনার কিনা সিরাতে মুস্তাফার মধ্যে বর্ণনা করা হয়, চৌকে খেতাবাতের মধ্যে বর্ণনা করা হয়, আম্মা জান আমেনার ঘটনাই মাদারুন নবুওয়াতের মধ্যে বর্ণনা করা হয়। আম্মা জান আমেনা বলেন, আমার পেটে বাচ্চা আছে, আমি নিজে বুঝতে পারি না, কিন্তু আমার পেটের বাচ্চা আছে। গাছপালা নদ নালা আমাকে সংবাদ দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী কুল নবী মায়ের গর্ভে আছে। আম্মা জান আমেনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, আম্মা জান আমেনার পায়ের তলা পাথর পড়ে, কাকড় পড়ে। আম্মা জান আমেনার পায়ের তলার পাথর আম্মা জান আমেনাকে কষ্ট দেয় না, ব্যথা দেয় না। পায়ের তলার পাথর যেন তোলা থেকে নরম হইয়া যায়। এ নবী কুল নবী আমার নবীজির আম্মা জান পানি আনার জন্য কূপের কাছে যায়। আম্মা জান আমেনার মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যায়, এক ঝাঁক পাখি উড়ে যায়। আম্মা জান আমেনাকে দেখার পরই পাখির ঝাঁকের মধ্যে একটা পাখি বলে, আরে পাখির ঝাঁক চাইয়া দেখো নিচে, আজ আমার দয়াল নবীর আম্মা জান নিচে দিয়ে ঘেটে ঘেটে যায়, আর আমরা মাথার উপর দিয়ে উড়ে উড়ে যাই। এটা নবীর মায়ের সঙ্গে বেয়াদবি, আর নবীর মা যাতে বেজার, আমার নবী যদি হয় বেজার, নবী যাতে বেজার, আল্লাহ তাতে বেজার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যাতে বেজার, আল্লাহ তাতে বেজার। আপনাকে एग्जांपल দিই, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা একজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, যার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। কি নাম? সব থেকে গরম নবী, সব থেকে গরম, তার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। যখন মন চায় আল্লাহর সঙ্গে কথা বলে, যখন মন চায় যে কোনো বিষয় আল্লাহর কাছে গিয়ে নালিশ করে। এ মুসা কালিমুল্লাহ আল্লাহর সব থেকে গরম পয়গম্বর। বন্ধু একটু গভীর মনোযোগ দিও। এই নবীর একজন উম্মত, তার নাম হচ্ছে আবুল হারিসা। কি নাম? আবুল হারিসা নামক মুসা নবীর উম্মত। আপনার কি না কিতাব তৎকালীন যুগের ধর্মীয় গ্রন্থ পড়তে পড়তে দেখতে পাই যে এক কিতাবের মধ্যে যে নবী এখনো আখেরি জামানার নবী, যিনি দুনিয়াতে আসেননি, ওই নবীর নাম 70 জায়গাতে, আর যে নবী তৎকালীন জামানাতে আছে ওই নবীর নাম মাত্র 4 জায়গাতে। গভীর মনোযোগ দিন বাবা। ওই সময় মুসা নবীর উম্মত আবুল হারিসা, যেখানে যেখানে আপনার আমার রাসূলুল্লাহর নাম, ওই নামগুলো মিটাতে লেগেছে। যতবার মিটায়, যত মিটাতে থাকে আল্লাহ তাআলা তার চেহারাকে আপনার কি না বিকট করতে লাগে, বিকট করতে লাগে। নাম মিশানো শেষ হয়ে গেছে, আল্লাহ তাকে মানুষ থেকে সাপে রূপান্তর করেছে, সাপ বানিয়ে দিয়েছে। বন্ধু আমার সোনা মানিকেরা, নারী তাকবীর, নারী তাকবীর। কি গো বক্তা দেখে তো গরম হওয়ার কথা, ঠান্ডা কেন? নারী তাকবীর, নারে রিসালাত। বাংলাদেশের বক্তা, আমি বলেছিলাম না আমাদের মতন চোখ, আমাদের মতন হাত, আমাদের মতন নাক, আমাদের মতন মুখ, কোনো চেঞ্জ নাই। বাংলাদেশের বক্তা, বলুন মারহাবা। আর একটু জোরে, আর একটু জোরে। সামনে আসেন, আপনাকে দেখার জন্য মানুষ বসে আছে। বসেন বসেন বসেন, আসেন সামনে আসেন। এই এবার খুশি তো আর টেনশন আছে? অনেকে ভাবে যে বাংলাদেশের বক্তা আসবে বলে আসে না, এখানে এসছে তো আবু তাহিদ দেওয়া শেষ নয় তো, এটা ভাবার কোনো প্রয়োজন নেই। বক্তা এসেছে, খুশি না বাজার? আরে বাবা কথা বলেন, খুশি না বাজার? জি জি,
বক্তা চলে এসেছে, আমার পাশে বসে আছে, চাপ নেই। বাংলাদেশের বক্তা, মাশাআল্লাহ, বলুন মাশাআল্লাহ। জি, আমি কিছুদিন আগে সাতক্ষীরাতে গিয়েছিলাম, জায়গাটার নাম হচ্ছে কালীগঞ্জ নলতা। খুব ভালো লেগেছে। আল্লাহ পাক বাংলাদেশের মেহমান সহ আপনাদেরকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আরো জোরে আমিন। একদম কথা বলা বলি নাই, আমি এক্ষুনি বিদায় নেব। আমি কি বলতেছিলাম, আবুল হারেসার নাম মিটাতে লেগেছে। আবুল হারেসাকে মানুষ থেকে সাপে রূপান্তর করেছেন কে? এই কথা বলেন না কে? আল্লাহ। মুসা কালিমুল্লাহ সেদাকে পয়গম্বর মুসা কালিমুল্লাহ লাঠি নিয়ে চলে আসে, দেখে যেন একটা সাপ মারতে যাবে। মুসা কালিমুল্লাহকে বলে, নবীজি মারবেন না দয়া করে, আমি সাপ নই, আমার নাম আবুল হারেসা। জোরে বলুন। ও আল্লাহর পয়গম্বর মুসা, আমি হলাম আপনার খাদেম আবুল হারেসা। মুসা বলে, রে আবুল হারেসা, তোর এই রকম অবস্থা কেন? কিছু বলিয়েন না। কিতাবের মধ্যে দেখছি আপনার নাম 4 জায়গায়, আখেরি জামানা নবীর নাম কয় জায়গায়? এই কয় জায়গায়? 70 জায়গায়। মনে বড় দাগ কেটে গেল, তাই নামগুলো মিটাতে লেগে সাল্লাহ বানিয়ে দিয়েছে সাপ। অনেক লম্বা ঘটনা। আল্লাহ তাআলার কাছে মুসা হাত তুলে বলে, আল্লাহ মাফ করে দিন আবুল হারেসাকে। আল্লাহ বলে, মুসা যেখানে আমার মুস্তাফার সঙ্গে গুস্তাকি হবে ওইখানে মাপের কোনো সীন নাই। জোরে বলুন, একটু জোরে বলুন, আরো জোরে। গভীর রাতে গরম হয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা কি হারাম? এই হারাম। আজ থেকে নিয়ে কোনো মায়ের লাল কিয়ামতের সকাল পর্যন্ত ইয়া রাসূলুল্লাহ বলাকে হারাম প্রমাণ করতে পারে না। নারে তাকবীরের পরে নারে রিসালাত লাগানোকে হারাম প্রমাণ করতে পারে না। क्योंकि रब ने फरमाया जहां मेरा खुदा का नाम है वहां मेरा मुस्तफा का नाम है। জান্নাতের ডান দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সোনা মানিকেরা, কিন্তু নবীর নামের সঙ্গে আল্লাহ বলে আমার মুস্তাফার নাম, আল্লাহ বলে আমার নামের সঙ্গে আমার মুস্তাফার নামকে আমি আলাদা করি না। তুই চারানার মোল্লা হয়ে আমার মুস্তাফাকে আলাদা করার চেষ্টা করিস, বেটা তুই চেঞ্জ হয়ে যাবি, কিন্তু আমার নাম থেকে আমার মুস্তাফা চেঞ্জ হবে না। জোরে বলো, আর একটু জোরে। বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন। আমার আদাত মোতাবিক, অভ্যাস মোতাবিক এই বক্তাকে বসিয়ে রেখে এটা কেমন খারাপ দেখায় না? আচ্ছা, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। দেখুন একটু আস্তে, একদম নিচে থেকে বাইরে থেকে কেউ আওয়াজ করবেন না। একটা কথা বলি, দেখুন আমাদের দেশের মেহমানি, আল্লাহ রাসূল বলেছেন মেহমানকে সম্মান করো, মেহমানকে সম্মান করো। রাসূলুল্লাহর বাড়িতে যখন মেহমান আসতেন, নবী করিম কিছু কদম আগিয়ে যেতেন মেহমানকে ওয়েলকাম জানাতে। জোরে বলুন। আওয়াজ যখন বিদায় দিতেন, নবী কিছুটা কদম গিয়ে মেহমানকে বিদায় দিতেন। তাই মেহমানের সম্মুখে কোনো রকমের বেয়াদবি গোস্তাখি যেন না হয়। এতে শুধু এই বোয়ালিয়ার বদনাম হবে না, গোটা ভারতের বদনাম হবে। ঠিক না বেটি? তাই একদম আদব রক্ষার্থে আমি আপনাদের সম্মুখে আর ওয়াজ করব না, মাত্র 2 মিনিট আপনাদেরকে আকীদার কথা বলি। আমরা সুন্নি, নিজেদেরকে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী বলে দাবি করি। আমাদের নবী জিন্দা না মুর্দা? একটু সবাই মিলে বলুন, জিন্দা না মুর্দা? নবী জিন্দা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রওজা থেকে বোয়ালিয়ার হার ঘরের খবর নিতে পারেন, পারেন না? কার বাড়িতে কয়জন মেম্বার আছে নবী জানেন, কার বাড়িতে কি খেয়েছেন আজকে তাও জানেন। আচ্ছা, নবী নূর না মাটি? নবী নূর। ও নূর কোন নূর? এ লাইটের নূর নাকি?
ওই নূর না। বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ জানিয়ে দিলেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। रब ने दुनिया में अल्लाह ताला इरशाद करें मैंने तुम लोगों की अंदर एक नूर भेजा और रोशनमय अपना किताब भेजा। नूर